আজ রান্না করব চিতল মাছ আলু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লিপিজ ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ একটি চিতল মাছ এনেছি আর তা আজ রান্না করব। মাছটি প্রথম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে আমি রান্না করব। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সব ধরনের মাছই একটু হালকা ভেজে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর চিতল মাছে অনেক কাঁটা, তাই একটু ভেজে রান্না করলে ভালোই হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সব মাছ তুলে নিয়ে আমি আরও মাছ আছে সেগুলো ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এরপরে আলুটাও ভেজে নেব। আমি আলুটাও ভেজে তারপরে রান্না করব। এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটু হালকা লবণ আর একটু হালকা হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে রেখে তারপরে মশলা দিব। হয়ে গেছে আমার আলুগুলো ভাজা। এখন আমি তেল গরম দিয়ে এর উপরে পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে এর মধ্যে আমি এখন মশলাগুলো সব এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি বাটা মশলাগুলো দিচ্ছি, জিরে, রসুন, পেঁয়াজ আর আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আর মশলাটা ভালো মতো কষানো হলে তরকারিটার স্বাদটা একটু অন্যরকম হয়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেব, কারণ মাছগুলো আর তুলে নেব না। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব। মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি আবার পানি অ্যাড করব। একটু ঝোলের পানি এখন আমি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। এই শীতের সময় সব তরকারিতে ধনেপাতা দিলে অন্যরকম একটা মজা লাগে তরকারিতে। হয়ে গেছে আমার তরকারিটা, এখন আমি নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।